মানে হলো আপনার মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো ব্যবস্থা, মানুষের বানানো মতবাদ, এই সবগুলোকে অস্বীকার করতে হবে। এটা কুফর তাগুত। এবং আপনার বলতে হবে আমরা এক আল্লাহর ইবাদত করব মসজিদে, ঘরে, বাইরে, রাস্তায়, হুকুমতের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। এটা হলো ঈমান বিল্লাহ। এবং আপনার বলতে হবে যে সমাজের মূল দ্বন্দ্ব যেটা ইসলাম আর জাহেলিয়াতের দ্বন্দ্বটার প্রকাশ হলো আল্লাহর আইন বনাম গায়রুল্লাহর আইন। ইসলামের যে স্পিরিট আছে, ইসলামের যে সার নির্যাস, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে রুহানিয়াত, এগুলো আলটিমেটলি পরিপূর্ণভাবে প্রকাশিত হয় ব্যক্তির ইবাদতের মাধ্যমে তো অবশ্যই, বাট এটা একটা প্রকাশ হয় পুরো হুকুমতের মাধ্যমে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুকুমত তৈরি করছিলেন। রাষ্ট্র বলাটার ক্ষেত্রে অনেক ইস্যু আছে, হুকুমত তো প্রতিষ্ঠা করছে, এখানে কোনো সন্দেহ তো নাই, রাইট? সো ইসলামের শিক্ষাটা পরিস্ফুটিত হয় ওই হুকুমতের মধ্যে দিয়ে, ওইটাই একটা সমাজ তৈরি করে। ইসলামের পরিপূর্ণ বহিঃপ্রকাশটা ওই সিস্টেমের মাধ্যমে হয়, যেটা আল্লাহ আমাদের দিয়েছেন, রাইট? একইভাবে কুফরের পরিপূর্ণ প্রকাশটা একটা সিস্টেমের মাধ্যমে হয়, যেটা কাফেররা আমাদের দিছে, যেটা হলো এই সেকুলার ব্যবস্থা। সেকুলার ব্যবস্থা কিন্তু তত্ত্ব নিয়ে আপনার সামনে আসে না। আপনার দৈনন্দিন জীবনে কোনো তত্ত্ব আপনারা শুনেন নাই, কিন্তু আমাদের জীবনটা সেকুলার হয়ে গেছে। কেন? কারণ এই সিস্টেম তো সেকুলার, রাইট? তো এই সিস্টেমটা, ইসলামের সিস্টেম আর সেকুলার ব্যবস্থার যে সিস্টেম, এটি আসলে মূল দ্বন্দ্বটা, যেটা আমাদের বুঝতে হবে।